হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি, ঠিক আছে? তো আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো সেখান থেকে আসার পরে আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো চলো, আমি শেয়ার করতে চলে এলাম। তো এখন আমি রান্না করছি, রান্না করার জন্য প্রস্তুতি এনেছি। তো কী রান্না হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার বর এখানে খেতে চাইছে এখন চিকেন। তো যেখানে চিকেন করার জন্য আলু ফ্রাই করছি, তারপর এখানে চিকেন হবে। তো একটা সবথেকে বড় দুঃখের বিষয় যেটা বন্ধুরা, সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি কিছুক্ষণ পরে। তো তোমরা এখন আপাতত দেখো এই থমনাটাকে। আমি না কী নিয়ে ভিডিও করবো আমি নিজেও জানি না যে কী নিয়ে করবো। রোজ অনেকে অনেক রকম কন্টেন্ট নিয়ে ভিডিও করে, কিন্তু আমি কী নিয়ে করবো জানি না। তো সেরকম আমার এখনও নলেজ হয়নি। তো তোমরা কেউ কিছু জেনে থাকলে একটু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো এই ফ্রিজটা আমার বর নিয়েছে, তো শখের ফ্রিজ। তো তারপর এখানে আমি মাংস করার জন্য ঝাঁঝা দেয় তেলে কালো ওই তেজপাতা, তারপর গরম মশলা গুঁড়ো, এইসব এলাচ মলাচ দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ফ্রাই করছিলাম। তো তারপরে সবথেকে দুঃখের বিষয় যেটা হলো, তোমাদেরকে কি বলবো আমি। তখন বাজে, এই যে মাংসটা রান্না করছি তখন প্রায় 10:30 11টা বাজে। তো আমি রান্না করছি আমার মতন, আমি জানি ঠিকঠাক রান্না হয়ে যাবে, হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে নেব। ও মা, এখানে রান্না করার সময় ভালোই ছিল, রান্না করছিলাম ভালো করছিলাম, সব রকম মশলা টশলা দিয়ে চিকেন টিকেন দিয়ে কষছিলাম। তো কষতে কষতে যখন মানে একদম যে কষা হয়ে গেছে তাও মানুষ খাওয়া যায়, যে হ্যাঁ কষা হয়েছে খেয়ে নেব, কিন্তু খাওয়ার মতন তো কষা হয়নি, আধ কাঁচা হয়েছিল। তো এখানে আমি দিয়েছি আদা রসুন পেস্ট করে দিয়ে সবে করে মানে কষানোর জন্য মানে আদা রসুনটা দিয়ে ভালো করে করছি। তো কি বলবো তোমাদেরকে। তো তারপর এখানে তেল ছাড়লো যখন, দেওয়ার পর আমি চিকেনটা দিচ্ছি। চিকেনটা দেওয়ার সময় ঠিক ছিল আমি জানি না, কিন্তু যখন না চিকেনটা কষবো, তো মেন প্রবলেম ওখানেই চলে এলো। তো আমার গ্যাস শেষ হয়ে গেল, ঠিক আছে? তা কী করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। বরকে ফোন করলাম, সেই রাতে আবার গ্যাস আনলো। তো মানে এটাই হলো, মানে গ্যাসটা শেষ হওয়ার পরে তো নিচে থেকে আগুন জ্বলছিল। তো সব ছাড়ো, তারপর আমি মাংসটা কোনোরকম করলাম অন্য গ্যাস দিয়ে। তারপর মর্নিংয়ে আমার এটাই ডিউটি, সকালে উঠে বিছানায় করা সবারই থাকে, সেটা না। তারপরে চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। সে বৃষ্টি কোথায় তোমরা দেখলে? তো বৃষ্টি হচ্ছে, প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। আমি এবার একা কী করবো না করবো, একটু হাতে ফোন থাকলে কায়দা মারতে ইচ্ছা করে। তো এখানে কায়দা মারছিলাম, পুরো একদম সাদা, ফোনে অতটা বোঝা যায় না, পুরো সাদা হয়ে গেছিলো। তারপর এখানে আমি কই মাছ দিয়ে একটা ঝোল করছিলাম। তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে, তারপর সে কচুর কি ডাঁটা লতি বলে সেই সব দিয়ে একটা এই মতন করছিলাম, রসা করেছিলাম। 2-3 রকম তরকারি করেছিলাম, ঠিক আছে? তারপরে এই আমি মানে এক হাতে ফোন ধরা, এক হাতে সব কিছু করা তো একার দ্বারাই সম্ভব না। তাই যেরকম পাচ্ছি, যেটুকু পাচ্ছি তোমাদেরকে করছে। আর আমার এই বড় কড়াইয়ের দিকে ইগনোর করো, আমার বরের। তারপরে সবথেকে মেন সমস্যা যেটা আমার, মানে প্রচুর সমস্যা চুলের। তো এখানে আমার চুলোটা তো বন্ধ দিচ্ছে না, তো তারপর চুলের ট্রিটমেন্ট করছিলাম যেটুকু পেরেছি। তো কেমন হয়েছে কমেন্টটা আজকে জানিও, ব্লগটা কেমন হয়েছে। টাটা।